আজকে আমি তোমাদেরকে দেখাবো লঙ্কার পাকোড়া। এই যে তার জন্য মোটা মোটা মরিচগুলো নিয়ে এসছে, এগুলোর নাম কি জানি না আমি, তোমরাই বলতে পারবো, কমেন্টে অবশ্যই জানাবে। তো মরিচগুলো এইভাবে বিচি ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা মরিচের পরিষ্কার করে নিয়েছি। এবার মরিচের যে পাকোড়ার ভিতরে পুরটা ভরবো, তার জন্য আমি চিকেন ও আলু দিয়ে একটা পুর তৈরি করছি। তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল করে ভেজে নিচ্ছি। আলুটাও ভেজে নিয়েছি, ছোট ছোট আলু টুকরো করেছি যাতে ম্যাশ করে চিকেনের মধ্যে ম্যাশ হয়ে যায়। এবার চিকেনের কিমাগুলো ছোট ছোট পিস করে কিমা করেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে লবণ, হলুদ, যত মশলা আছে, ধনে গুঁড়ো, জিরা, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, সবগুলো দিয়ে একে একে এভাবে নাড়াচাড়া করব আর সেদ্ধ হয়ে যাবে। আলুও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও পুরো ফ্রাই হয়ে যাবে। দেখো সেদ্ধ হয়ে, অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কি তলাটা না লেগে যায়। জল সামান্য ছেড়েছে, এটা ভালো, পুরো মশলাটা গায়ের সাথে পুরো চিকেন আর আলুর সাথে লেগে থাকবে সুন্দরভাবে, আর সেদ্ধও হয়ে যাবে। এভাবে হয়ে গেছে আমার, দেখো সেদ্ধ হয়ে গেছে চিকেনের পুরটা। এবার এই যে বিচি ছাড়িয়ে রেখেছিলাম লঙ্কারগুলোর ভিতরে এভাবে ঠেসে ঠেসে আমি চিকেন আলুর পুরটাকে ভরবো। তোমরা চাইলে আলু সিদ্ধ করেও এভাবে মশলা দিয়ে তোমরাও এভাবেও করতে পারো, চিকেন না থাকলে। আমি চিকেনটা কি ছিল তাই আমি চিকেন দিয়েই করেছি, চিকেন আলু দিয়ে। রোজার দিনে এরকম স্ন্যাক্স খেতে ভালো লাগে, রোজা ইফতারে। তো তাই আমি রোজার ইফতারের জন্য করেছি। ভরা হয়ে গেছে আমার অলরেডি। এবার বেসন আমি নিলাম, তার মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, বেকিং সোডা দিলে কি হয়, মরিচ যে শক্ত আস্তরণ থাকে ওটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, খেতে তখন ভালো লাগে। একটা মরিচের পাকোড়াতে সফটনেস চলে আসে। তো বেসনটা এইভাবে আমি খুব পাতলাও না আর খুব গাঢ়ও না তৈরি করে নিয়েছি। এবার তেল দিব কড়াইয়েতে। এবার একে একে সমস্ত লঙ্কাগুলো এপিঠ ওপিঠ ভালো করে ডুবিয়ে বেসনে এক এক করে ছাড়বো আমি তেলে, গরম তেলে। আরেকটা ওইভাবে করে নিলাম, বেশি দিব না, নাহলে ভাজতে অসুবিধা হবে। দুটো তিনটো করে আমি ভাজবো। একটা চামচের সাহায্যে উল্টাতে অসুবিধা হলে আমি দুটো চামচের সাহায্য নিব উল্টানোর জন্য, কারণ এটাতে একটা সুবিধা, দুটো চামচ নিয়ে করলে। খুব হাইও না খুব লো না, মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভাজবো। এবার আর বাকিগুলোকেও আমি এভাবে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে আমার। 5টা লঙ্কার আমি করেছি পাকোড়া। কত মজার এই পাকোড়া তৈরি হয়েছে, লঙ্কার পাকোড়া। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করবে রোজার সময় ইফতারের জন্য। একটা আমি কেটে দেখাচ্ছি কত নরম জুসি হয়েছে। আর আমার পেজটিকে ফলো করা অনুরোধ রইল।
তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবে। আবার আসি, অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।